কাছাকাছি পেলে ভালোবাসি তুমিও কাছাকাছি এলে অন্য তখন চোখের ধরন অন্য রকম। হ্যালো গাইজ, তোমরা কিরকম আছো? আশা করি সবই ভালো আর সুস্থ আছো। এদিকে দেখো আমি রুটি বানাইয়ার আর দুধ গরম করতে দিছি। তো আজকে লবণ ছাড়া রুটি বানাইয়ার কারণ আজকে সরস্বতী পূজা, পালিয়ে যাইব অঞ্জলি নিতে। আর এদিকে দেখো প্রাপ্তি উঠিয়া বোয়াত সকাল 7:30। তো প্রাপ্তিরে কুলে নিয়া পালিরে আমি খাওয়াইয়া দিই আর দুধ রুটি, কারণ পালি এখন যাইব অঞ্জলি নিতে। তার আগে আমি পালিরে রেডিও করতে লাগবো। তো পালিরে রেডি উঠি করিয়া দিছি। তো পালির বান্ধবী আইছে, বান্ধবী আবার পরে তারা একটু ফটোশ্যুট করে আর এদিকে একটু নাচানাচি করে। আর এদিকে একটা মজার জিনিস এখন তোমরা দেখতে পারবা, পালি আর পালির বান্ধবীর। তো পালির বান্ধবী তো খুব খোলা মনে নাচের, এদিকে হলো সিসিটিভি ক্যামেরা, পালির বান্ধবী জানে না। তো যাই হোক, তারারে রেডি উঠি করিয়া দুজনরে ফাটাইলাম। পালিরই আমি রেডি করছি, তাই ফ্রেন্ড রেডি হইয়া আইছে। তো দুজন যার তারা টিউশন যেখানে করে এইখানে অঞ্জলি নিতে। তো তারা শাড়ি ফরিয়া খুব দৌড়াইতে দৌড়াইতে যার দুই বান্ধবী ওই দেখো তোমরা দেখতে পারাই। তারপরে আমি আইলাম গড়ো আওয়ার পরে আমি আমার নামটা কনফিউশন লাগে যায়, প্রাপ্তি আর পালি হইতে হইতে বন্ধুরা তোমরার কাছে প্রাপ্তিরে আমি রেডি করলাম, স্নান টান করাইয়া প্রাপ্তিরে রেডি করলাম। রেডি করিয়া তারপরে পালিও আই গেছে এইদিকে অঞ্জলি নিয়া, পালিও হয়ে গেছে অঞ্জলি নিয়া। তো আমরা এখন একটু বাইরেমু। তো আজকে একটা কথা আমার মনে পড়ছে বন্ধুরা, শাড়ি পরতে আসলাম, যেহেতু শাড়ি পরতে পারছি না। ছোটোবেলায় শাড়ি পরার খুব ইচ্ছা থাকতো, কিন্তু আমার কাছে শাড়ি থাকতো না। আর মারে কইলে মা ভালো শাড়ি দিত না, সিরিলেমো করিয়া। তো আজকের ডেটে শাড়ি আছে বন্ধুরা, অনেক শাড়ি আছে, কিন্তু আমার কাছে সময় নাই। আর আগামী ডেটে মনে হয় আমার কাছে সময়ও থাকবো, শাড়িও থাকবো, কিন্তু মন থাকতো না। এটাই আমরা মেয়েরার লাইফ। আর এদিকে দেখো পালি আমার পার্স লই লিছে, কারণ তাই আমার পার্স লইয়া যেত, তাই পার্সটা আমার কাছে দিলেইছে। তারপরে আমি খুব জোর জবস্তি করে আমি কইছি বাচ্চারার পার্স আমি লইতাম না, তুই আমার পার্স আমারে দে। আর এদিকে ঘর থেকে আমরা বাইরেছি, বাইরিবার পরে প্রাপ্তি সবার আগে রেডি, তাই যেত গিয়া গুড়াটা খুব বেশি বালা বুঝে, ঘুরতে খুব ভালো পায়। তারপরে আমরা তিনজন বাইরিলাম, বাইরিয়া আমরা এখন যাইমু। আর এদিকে দেখো তিনটা বাচ্চার, তিনজন সরস্বতী, আর তারা আমরারে দেখিয়া খুব লজ্জা পাইছে, কারণ আমি ভিডিও করি আর তখন। আর এটা হইলো আমরার গল্লির প্রথম পূজা। তো আমি তো জানতাম না এই গল্লির মধ্যে পূজা হয় করিয়া। তো যাই হোক, প্রথম পূজা, এটা হইলো সেকেন্ড পূজা, দুইটা পূজা ওর এই গল্লির। তারপরে আমরা ইয়া অটো তুটলাম, অটো তুটিয়ে আমরা সোজা টাউনে যাইমু, ক্যাপিটালের সামনে গিয়া নামলাম। এটাও নামছি ফুচকা দেখিয়া, ফুচকাওয়ালার দোকান দেখিয়া পালিয়ে ওইখানেই নামবো। তারপরে পেট ভরিয়া মোটামুটি ফুচকা খাইলো পালিয়ে। ফুচকা খাওয়ার পরে তাই রইছে না, তাই আমার এখন পিৎজা খাইতো। তো আমি পিৎজা খাইতো, আমাকে হয়েছে চল। তো তারপরে গেলাম আরেকটা দোকানে, যাওয়ার পরে এখানে ঘরে মানে আমি ঘরের লিগেও কিছু জিনিস লইলাম। ওইখানে পেস্ট্রি, তারপরে কিতা হয় তোমার বন, তারপরে পেটি সুটিস অনেক কিছুই আছে। তার লিগে আমরা এই দোকানও আইছি। আবার পরে পালির পিৎজা পালিয়ে লইল, আমি ঘরের লিগে পেটিস লইলাম, বিস্কুট লইলাম, লইয়া বনও লইছি। তারপরে টাকা দিয়ার। আর এদিকে দেখো প্রাপ্তির তাল দেখো, অত শয়তানি করে, ঘর থেকে বেরিলে পরে অত শয়তানি করে। আর তোমরা শুনতে পারা আমি যে ডাবিং করি, আর এইদিকে প্রাপ্তি চিল্লার, কিচ্ছু করার নাই বন্ধুরা। আমার অনেক লেট হয়ে গেছে এই ভিডিওটা দিতে দিতে, কবে গেছে সরস্বতী পূজা, 3 দিন ক্রস হয়ে গেছে, কিচ্ছু করার নাই। তবুও ভাবলাম যখন ভিডিও করিয়া রাখছি, আজকে ডাবিং করিয়া তোমরা রেডি, হয়তো তোমরার ভালো লাগবো। তো আমার এই ভিডিওটা যদি তোমরা ভালো লাগে, লাইক শেয়ার কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিও। তারপরে আমরা এখান থেকে বাইরে গেলাম, বাইরিয়া ঘরের সব কিছু লই নিলাম বেগো। তারপরে আবার দেখি লইলো পালিয়ে মোমোর দোকান দেখার পরে দেখো মোমো খাইতো। তো আমি কইলাম আচ্ছা খা, আজকের দিনে খা, কারণ এগুলা জিনিস বেশি খাইলে বন্ধুরা হইয়া লাভ নেই, সারা রাত ঘুমাইতে দেয় না, ফেটে বেদনায়। আর এদিকে দেখো প্রাপ্তির তাল, প্রাপ্তির একটা চামচ দিতে লাগছে, নাইলে তো উপায় নাই। তারপরে একটা ঢোকলা লইছি আমি আর প্রাপ্তিরে খাইতাম করিয়া। তো প্রাপ্তিরে জাস্ট একটু দিছি, আমি খাইলিছি সব। তারপরে আমরা ঘরের দিকে রওনা দিলাম। এদিকে প্রাপ্তিরা তো কিন্তু চামচ রইছে, চামচটা তাই লই আইছে, এই চামচের কথা ভুলছে না। তো এখন ঘরে যাইমু গিয়া, ঘরে গিয়া তারপরে ড্রেস সব চেঞ্জ করতে লাগবো। ঘরে আইলাম দেখো,
তারপরে তারা গড়ে আবার পরে ড্রেস চেঞ্জ করে, আমার আগে ড্রেস চেঞ্জ করে লইছে, পালিয়ে পিজা খাইতো করিয়া হাত ফাও ধুইছে, ধোয়ার পরে পিজা লইয়া বইছে, দুইয়া বইনে তারা পিজা খাইতো। আর শয়তানি তো প্রাপ্তির অফুরন্ত গড়ো আইয়া জিনিস সব ছিতরাই দিছে বন্ধুরা, কিচ্ছু নাই। তো প্রাপ্তিরে আমি এখন ফ্রেশ করছি না, আমি আগে ফ্রেশ হয়ে যাই, ওইয়া প্রাপ্তিরে ফ্রেশ করবো, কারণ প্রাপ্তির সব কিছু খুলতে লাগবো আর কি। তো তারপর পরের দিন সকালবেলা দেখো পালিয়ে দিকে লেখছে ওম সরস্বতী নম, যেটা আমরাও ছোটোবেলা করিয়েছি। তো এখন পালি যার এই কাগজটা বিসর্জন দেব।